সবাই চলে এসছে, সোজা হয়ে দাঁড়াও, লাইনটা সোজা সোজা হয়ে দাঁড়াও। বাবু 6 নাম্বার ব্যাসে যদি কেউ নিচে থাকো উপরে উঠে এসো বাবুরা, সবাই চলে এসছে। বাবু তোমরা রেডি, প্রস্তুত তো একদম? বলে দিতে পারবে ইনশাআল্লাহ? আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা বলো, প্রথমে তুমি বলো আল্লাহ তাআলার কিতাব কয়টি? 4টি। কি কি বলতে পারবে? তাওরাত, জবুর, ইনজিল ও কুরআন শরীফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। সত্যি আমরা যারা বয়োজ্যেষ্ঠ আমরা এখানে আছি, আমাদের অনেকের খোঁজ নিলে হয়তো আমরা বলতে পারবো না। সত্যি এটা আল্লাহ পাক এদেরকে দিয়েছে, এদের পিছনে যাদের মেহনত আছে আল্লাহ তাদেরকে কবুল করুন। দ্বিতীয় তুমি বলো বাবু, তুমি বলো সূরা ফাতিহাটা বলো। ঘাবড়াবে না, ভয় করবে না, সুন্দর একদম সাহস নিয়ে দাঁড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাশাআল্লাহ। বাবু তুমি বলো ফেরেশতা কাদের বলে? ফেরেশতা নূরের তৈরি এক ধরনের সৃষ্টিকে ফেরেশতা বলে। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে তুমি বলো বিখ্যাত ফেরেশতা কতজন আছে? 4টি। নাম বলতে পারবে? হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, আসরাফিল আলাইহিস সালাম। মাশাআল্লাহ। তারপরে তুমি বলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। হ্যাঁ, মাইক্রোফোনটা আরো কাছে সরে নাও। তোমরা ভয় পাচ্ছ না তো? একদম ভয় পাবে না, তোমরা এমন স্ট্রং থাকবে যেন তোমাদের দেখে সবাই ভয় করে, ঠিক আছে? একদম। তারপরে তুমি বলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম কি ছিল? আবু তালিব। মাশাআল্লাহ। তারপরে তুমি বলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি ছিল? মা আমিনা। মাশাআল্লাহ। আমার আচ্ছা তুমি বলো সর্বপ্রথম নবী কে? হযরত আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ। তারপরে তুমি বলো আবুল বাশার কোন নবীকে বলা হতো? আদম আলাইহিস সালাম। পরিষ্কার বলো। আদম আলাইহিস সালাম। হ্যাঁ। তারপরে তুমি বলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কত বছর ছিলেন? মনে করো 52 বছর। মদিনায় কত বছর ছিলেন? 10 বছর। হ্যাঁ সঠিক সঠিক। তুমি বলো 4 জন বিখ্যাত নবীর নাম বলতে পারবে? 4 জন বিখ্যাত নবীর নাম বলো। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ আলাইহিস সালাম। আচ্ছা তারপরে আরেকটা তুমি বলো, আরেকটা ওদের ও জাহান্নামের দরজা কয়টি? জাহান্নামের 8টি। আচ্ছা তুমি বলো, পাশে ওকে দাও। তুমি জানো? বলো দেখি। 7টি। হ্যাঁ 7টি। হ্যাঁ। যাই হোক আমরা দেখলাম হয়তো ওদের মনেই আছে
কিন্তু সামনে যখন উপস্থাপন করতে আসছে সবার তো আর মেধা সাহসিকতা সমান নয়। মাইক্রোফোন হাতে পাওয়ার পরে অনেকে ভীতু হয়ে যাচ্ছে। তো এটা ধীরে ধীরে আসবে। যে বয়সে এখন ওরা মাইক ধরছে, আমাদের মতো বয়স যখন ওরা পাবে, দেখবেন আমরা যারা এখন উপস্থিত আছি আমাদের চাইতে অনেক উপরে চলে যাবে ইনশাআল্লাহ। সেই দিন আমাদের সামনে অপেক্ষা করছে। আপনাদের মেহনত, দোয়া এবং তাদের পিছনে প্রচেষ্টা এবং সজাগ মেহনত যদি আমরা করে যাই, ইনশাআল্লাহ ওরা একদিন একটি জায়গায় পৌঁছাবে যেদিন আমরা আনন্দ করতে পারবো এবং গর্ব করতে পারবো। এখন এই 6 নম্বর ব্যাচের মধ্যে ফাইনাল পরীক্ষায় সবচাইতে ফার্স্ট যে হয়েছে শেখ উজায়ের এই পরীক্ষার মধ্যে 100-র মধ্যে 81 নাম্বার অর্জন করেছে। মার্কশিট এবং প্রাইজটা তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় ইমাম সাহেব। দ্বিতীয় শেখ উসমান জাযাকাল্লাহু খায়রা। এ 100-র মধ্যে 78.5 নাম্বার তুলেছে। 78.5 প্রাইজ এবং মার্কশিট তুলে দিচ্ছেন আমাদের ইমাম সাহেব। তৃতীয় হয়েছে জিসান মল্লিক। যা এই ব্যাচের মধ্যে এই 3 জন বাচ্চাও যারা বাকি সাথীদেরকে পিছনে ফেলে এরাও আগিয়ে গিয়েছে, এটাও এদের জন্য অনেক বড় পাওনা। তো এই বাচ্চাটি 76.5 নাম্বার পেয়েছে। এর হাতে প্রাইজ এবং মার্কশিট তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় ইমাম সাহেব। এবারে দেখা যাক এই মক্তবের মধ্যে এই ব্যাচের মধ্যে কোন বাচ্চাটি সব চাইতে বেশি নিজের আনন্দ এবং কুটুম বাড়ির মায়া মমতা ছেড়ে এই মক্তবের মধ্যে অ্যাটেন্ড হয়েছে। আর বাচ্চা যারা যখন অধিকাংশ তারা কুটুম বাড়ি, আত্মীয়র বাড়ি, বিভিন্ন জায়গায় চলে যায় বা বাড়িতে থাকলে অসুস্থ বোধ করে বা আসতে চায় না ইত্যাদি কারণে, তো এই ব্যাচের মধ্যে সেই বাচ্চা যে নিজের আরাম আয়েশ বা আত্মীয়র বাড়িতে যাওয়াকে পিছনে ফেলে রেখে মক্তবের মধ্যে অ্যাটেন্ড হয়েছে বা বেশি হাজির হয়েছে, শেখ আরমান এসব চাইতে বেশি এই ব্যাচের মধ্যে অ্যাটেন্ড হয়েছে। তারাতে প্রাইজটা তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় ইমাম সাহেব। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে এই ব্যাচদের সান্ত্বনা প্রাইজ দেওয়া শুরু করছি। এবং তোমরা প্রত্যেকে সান্ত্বনা প্রাইজ নিয়ে স্টেজের ডান দিক থেকে নেমে যাও। টিফিন রয়েছে, সবাই নেবে, কেউ যেন বাদ যাবে না। আমরা দেখছি একে একে বাচ্চারা তারা কেমন ভাবে আমাদের সামনে দোয়া দরুদ, যে সমস্ত বিষয়গুলো আমরা জানি না, তারা ছোট ছোট বাচ্চারা মক্তবের মধ্যে গিয়ে কিভাবে শিখছে। নামাজের ফরজ, উজুর ফরজ, গোসলের ফরজ, যেগুলো আমাদের ইসলামিক মৌলিক বিষয়, যেগুলো না জানলে, না বুঝলে, না আমল করলে নামাজ হবে না, ইবাদত হবে না, গোসল হবে না, উজু হবে না, সেই বিষয়গুলো তারা শিখছে। এই জন্যে আমাদের এখনো পর্যন্ত যে সমস্ত বাচ্চারা মক্তবের বাইরে পড়ে আছে, যারা অন্যান্য জেনারেল শিক্ষা বা ইসলাম স্কুলের মিশনের পড়াশোনার কারণে এখনো পর্যন্ত আমরা মক্তবে তাদেরকে হাজির করাতে পারছি না, আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে তাদের সময় ফারেক করে তাদের সময়কে একটু খালি করে, এটাও একটা পড়া, এটাও একটা পাঠ এবং গুরুত্ব পাঠ এবং খুবই জরুরি মনে করে আমরা যদি একটা সময়, একটা 24 ঘন্টার মধ্যে একটা সময় খালি করে তাদের মক্তবে পাঠাতে পারি, আমাদের বাচ্চারাও একদিন এইরকম আমাদের সামনে পড়বে, যেটা দেখলে সত্যিই আমাদের গর্ব, আমাদের মন, আমাদের হৃদয়কে ভরিয়ে দিতে পারবে। সেই সময়ের অপেক্ষা আমরা করতে থাকবো। আমরা চেষ্টা করব আমাদের বাচ্চারা যারা এখনো বাইরে আছে তাদের মক্তবের সঙ্গে জড়ার জন্যে। আর